এইচএস এ কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি একটু পড়েছিল তাই না? বাংলা কি ছিল না? অবকলন। কতটা আলাদা জিনিস নাকি জিনিস? ওই একই জিনিস, অবকলন যোগ্যতা বা অবকলন যোগ্যতা। ও আচ্ছা, দুটোই যোগ্যতা। অযোগ্যতা লাগে। আচ্ছা। দেখো কত পেজ? তো এই ডিফারেন্সিবিলিটি একটু আছে এখানে, ঠিক আছে? কত পেজ? পেজ তোমার খুলতে হবে না এখন। আস্তে আস্তে আস্তে। আচ্ছা, একটা ফাংশনের লিমিট বলতে কি বুঝি? প্রথমে এটা বুঝো, একটা ফাংশনের লিমিট বলতে কি বোঝায়। কারণ আমাদের ডিফারেন্সিবিলিটি পড়তে গেলে আমাদের লিমিট লাগবে, ঠিক আছে? তোমাদের ডাইরেক্ট ডিফারেন্সিবিলিটি থেকেই শুরু করেছে, এটা আমি জানি না কেন দিল সিলেবাসে, এরকম করা উচিত ছিল না। আগে লিমিট কন্টিনিউটি পড়িয়ে তারপর ডিফারেন্সিবিলিটি পড়ানো উচিত ছিল, যদি অ্যানালিসিসে আবার পড়বে পরবর্তীকালে, ঠিক আছে? যখন থার্ড সেমিস্টারে উঠবে তখন লিমিট কন্টিনিউটি পড়বে, তারপরে তুমি ডিফারেন্সিবিলিটি পড়বে আবার। কিন্তু এখানে তোমার মাল্টিপ্লাইড ক্যালকুলাসের মধ্যে, মানে ক্যালকুলাসের মধ্যে আবার ঢুকিয়ে দিয়েছে ডিফারেন্সিবিলিটি। তো যাই হোক, লিমিটের কনসেপ্ট একটু বুঝি। লিমিট ছিল তোমাদের কি ফাংশনের লিমিট ছিল, তাই না? এরকম অঙ্ক করেছো তো, লিমিট x টেন্ডস টু 2 x স্কয়ার প্লাস 3 এর ভ্যালু কত? 2 স্কয়ার প্লাস 3 ইকুয়ালস টু 7, তাই তো? এই অঙ্ক করেছো ছোটবেলায়। মানে x এর ভ্যালু আমি কি বসাচ্ছি এখানে? 2 বসাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, x এর ভ্যালু 2, কিন্তু পয়েন্ট টু বি নোটেড, আমরা ওখানে দেখছিলাম কি x টেন্ডস টু 2, এটা ইমপ্লাই করে কি x - 2 নট ইকুয়ালস টু 0। কিন্তু আবার আমি কি করছি, আমি আবার x এর ভ্যালু 2 বসাচ্ছি, আবার একবার বলছি x এর ভ্যালু 2 নয়, তাহলে ব্যাপারটা কি ঘটছে, তাই না? কারণটা কি ঘটছে? ব্যাপারটা হচ্ছে যে লিমিট মানে কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। লিমিট মানে সীমা, এক্সট্রিম লেভেল একটা, ঠিক আছে? তাই তো বোঝাচ্ছে যে ফাংশনের ওই 2 এর কাছে গিয়ে ফাংশনের ভ্যালুটা কি তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে তার লিমিটিং ভ্যালু। আচ্ছা, একটা কন্ডিশন ধরো, এই সবাই লেফট করে গেল কেন? কি হলো? এ বাবা, এটা কোন দিকে গেল? বলো। হ্যালো, দাও দাও দাও। এই শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, যাই হোক, কতটা শুনতে পাওনি? এই প্রথম থেকেই শুনতে পাচ্ছি, মানে যখন থেকে আমি স্টার্ট করেছিলাম তখন থেকেই শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। স্যার, এটা লিমিটের নতুন চ্যাপ্টার। লিমিটের চ্যাপ্টার নয়, ডিফারেন্সিবিলিটির চ্যাপ্টার, কিন্তু লিমিটের কনসেপ্টটা একটু লাগবে, ঠিক আছে? কত পেজের মানে চ্যাপ্টার? বই লাগবে না তোমাকে, এখন বই ভাবতে হবে না, যেটা বলছি সেটা শোনো আগে। আচ্ছা দেখো, কি বললাম, লিমিট x টেন্ডস টু 2 x স্কয়ার প্লাস 3 এর ভ্যালু আমরা কি করি? 2 স্কয়ার প্লাস 3 সমান 7। তার মানে কি করি? x এর ভ্যালু আমরা 2 বসাই, কিন্তু আবার তার সঙ্গে এটাও করি, x টেন্ডস টু 2 এর মানে কি? এর মানে হচ্ছে x নট ইকুয়ালস টু 2 বা x - 2 নট ইকুয়ালস টু 0, এটাও কিন্তু বলি। তাহলে ঘটনাটা কি হচ্ছে এখানে, লিমিটের কনসেপ্টটা তাহলে কি দাঁড়াচ্ছে? আচ্ছা, আমি একটা সিচুয়েশন বলছি, ধরো এটা হচ্ছে তুমি, ঠিক আছে? এখানে ফ্রিজ আছে, তোমার মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছে, ঠিক আছে? ইচ্ছা হচ্ছে নাকি? এমন কোনো মাথা নড়বে এখন, সে খুব ইচ্ছা হচ্ছে মিষ্টি খেতে। সবাই খেয়েছে। সবাই খেয়েছে? আচ্ছা, তাহলে তার ইচ্ছা কর, মানে এক্ষুনি আরেকটা কথা বললে এক্ষুনি ইচ্ছা হয়ে যাবে। যদি ফুচকা খাওয়ার কথা বলি, আচ্ছা ঠিক আছে, বাদ দাও।
মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছে, ঠিক আছে, মিষ্টি আছে কোথায়, ফ্রিজের মধ্যে, তুমি দাঁড়িয়ে আছো এখানে, ঠিক আছে। তাহলে তুমি যদি ফাংশন হও, মানে এটাকে আমি কি বলছি, লিমিট x টেন্ডস টু c f অফ x ইকুয়ালস টু l, মানে এটা আমার কাছে কি, এটা হচ্ছে f অফ x, ঠিক আছে, এটা হচ্ছে কি, এই যে ভ্যালুটা বের হলো সেই ভ্যালুটা হচ্ছে l আমার কাছে, আর x টেন্ডস টু c টুটা হচ্ছে c, ঠিক আছে। তাহলে এটা তুমি মিষ্টি খেতে গেলে কি করতে হবে, ফ্রিজটা খুলতে হবে, মিষ্টি রাখা আছে সেটা নিতে হবে, দেখে খেতে হবে, তাই তো নাকি। তো তুমি যদি ফাংশন হও তাহলে তোমাকে চালাচ্ছে কে, আচ্ছা একটা ফাংশন f অফ x, একটা ফাংশন f অফ x কে চালাচ্ছে কে, f অফ x এর ভ্যালু চেঞ্জ হচ্ছে কার জন্য, x এর জন্য, তাহলে f অফ x কে চালাচ্ছে কে, x, তাহলে দেখতে গেলে f অফ x এর পা হচ্ছে x, যদি ভাবি লজিক্যালি, তাহলে তোমার কাছে x মানে কি, তোমার পা, কারণ তোমাকে চালাবে কে, তোমার পা, ঠিক আছে। তাহলে হিসাব অনুসারে ফ্রিজের কাছে তোমাকে যদি ফ্রিজটা খুলতে হয় তাহলে তোমাকে হেঁটে 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 যেতে হবে কোথায়, ফ্রিজের কাছে, তাহলে সেই পয়েন্টটা কি, সি। অ্যাকচুয়ালি সি পয়েন্টটা কোনটা হওয়া উচিত ছিল, মিষ্টি যেখানে রাখা আছে ফ্রিজের ভেতরে সেইটা হওয়া উচিত ছিল। আমি কি সেখানে গিয়ে দাঁড়িয়েছি মিষ্টি খাওয়ার জন্য, আমি ফ্রিজে ঢুকে গেছি, হ্যাঁ ঢুকিনি তো, বাইরে থেকেই তো খাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এবার লিমিট, এখানে f অফ x হচ্ছে কি তুমি টোটালটা, তাহলে লিমিট কোনটা হলো, লিমিট হচ্ছে তোমার ইচ্ছাটা, যে মিষ্টি খাওয়ার পর আমার ইচ্ছাটা মরে গেল মিষ্টি খাওয়ার, তাই না, তাহলে মিষ্টি খাওয়াটা হচ্ছে লিমিট, ঠিক আছে। তাহলে দেখো কি কাণ্ড ঘটলো, x গেল, x হচ্ছে তোমার পা, x গেল c এর দিকে, তার জন্য এই যে f অফ x সেটা গেল কার কাছে, মিষ্টির কাছে, ঠিক আছে। এবার এখানে পয়েন্টটা বোঝো যে x এর ভ্যালু c বসাচ্ছি, মানে মিষ্টি যেখানে রাখা আছে সেই জায়গাটাকে c পয়েন্ট বলছি, আমি কিন্তু ততদূর পর্যন্ত যাইনি, আবার যেতেও পারি, তাই না। বাড়িতে দেখবে ছোট ছোট বাচ্চা কাচ্চা ছেলে বলে থাকে যারা বাঁদর হয়, দেখবে মিষ্টি খেতে দিচ্ছে না, ফ্রিজ খুলে ভেতরে ঢুকে বসে আছে, ভেতরে বসে খাচ্ছে, বা প্রচুর গরম লাগছে ফ্রিজ খুলে ভেতরে ঢুকে পড়েছে, তাই না, ঠিক আছে। তো ওটা হতেও পারে নাও হতে পারে, তো আমরা করবো কি, আমরা তো জেনারেল কেস নেবো, তাহলে ইন জেনারেলি আমরা কি বলবো, x টেন্ডস টু c মানে x নট ইকুয়ালস টু c, কিন্তু বোঝা গেল। আচ্ছা এখানে তুমি আমাকে এই যে পুরো ঘটনাতে তুমি পুরো ঘটনাটা ভালো মানে ইমাজিন করো যে তুমি এক জায়গায় ছিলে, ফ্রিজ খুলেছো, মিষ্টি খেয়েছো, মিষ্টি খাওয়া হয়ে গেছে। আচ্ছা এটা যদি ম্যাথমেটিক্যালি প্রুভ করতে বলে তাহলে তুমি কি করবে, কিভাবে প্রুভ করবে, ম্যাথমেটিক্যালি যদি প্রুভ করতে বলে এটাকে, যে না তুমি ম্যাথমেটিক্যালি প্রুভ করো যে তুমি মিষ্টি খেয়েছো, তাহলে তুমি সেটা প্রুভ করবে কি করে, হ্যাঁ না বলো, ভাবো কিছু বলবে মনে হচ্ছে, মনে কিছু আসছে, কারো ভেতরে কিছু, মনে কিছু নাই কিছু। আচ্ছা ধরো না কারো ডিসেম্বর মাসে প্রচুর বিয়ে হয়েছে, কারো ইনভাইট করেন, হ্যাঁ করেনি, কপালে প্রচুর, আমার দুটো ইনভাইট করেছিল, কিন্তু 7 দিন ছিলাম না বলে একটা ইনভাইটও যেতে পারিনি, কিন্তু বিয়ে বাড়ির থেকে বেশি কিছু খেয়ে চলেছে, পুরো 7 দিন ধরে একদম মানে চব্য খাওয়া দাওয়া হয়েছে, হ্যাঁ বাম্পার, প্রতিদিন সেই ইউনিভার্সিটির টাকা ইউনিভার্সিটি খাওয়াচ্ছে সকাল সন্ধ্যা, সে অতিথি আপ্যায়ন, যাই হোক সেটা পরের ঘটনা, সে পরে গল্প করবো, আজকে এমনি লেটে চলছে। আচ্ছা যারা বিয়ে বাড়িতে গেছো কি করে প্রুভ করবো বলো, তো তুমি বিয়ে বাড়ি গেছিলে, ছবি আমি ছবিটা বুঝি না, আমাকে ম্যাথমেটিক্যালি প্রুভ করতে হবে, বিয়ের কার্ড দেখাবে, বিয়ের কার্ডটা ম্যাথমেটিক্যালি প্রুভ নয়, বড় সাইজ ছবি, একটু ভাবো আমি ভাবতে টাইম দিচ্ছি, দেখো এই লজিক গুলোই মানে একটু মাথায় চলে এলো তো তারপরে দেখবে এই জিনিসগুলো খুব ইজি হয়ে যায়। না এটাও ম্যাথমেটিক্যাল ল হলো না, কথা রেখে দিয়েছিল না খাবারটা যে আমার মধ্যে গেছে, আমি যে খেয়ে ফেলেছি। হ্যাঁ তাহলে এইটাকে কি করে প্রুভ করবে, এটা লজিকে এসছে, মোটামুটি একটু কাছাকাছি এসছে, এবার ভাবো ওইটাকে কি করে প্রমাণ করবে যে খাবারটা তোমার ভেতরে ঢুকে গেছে, ভালো লেগেছে দেখতে, বিয়ে বাড়ি দিয়েছে তার মানে আচ্ছা আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি এই চেয়ারটার কাছে এলাম, কিভাবে প্রুভ করবে, দূরত্ব, হ্যাঁ দূরত্ব, কি দূরত্ব বলে, হচ্ছে আসছে বলে, আরেকটু জোর দেখালে চলে আসবে, বলে
দূরত্ব আমাকে মুখ খুলতে মনে হচ্ছে দূরত্ব চেঞ্জ হয়েছে দূরত্ব কেমন চেঞ্জ হলো বেড়ে গেল তো দূরত্ব কমেছে দূরত্ব টেন্স টু জিরো আরে ডিস্টেন্স তোমার তুমি যে খাবারটা খেয়ে ফেলেছো তার মানে খাবার আর তোমার ডিস্টেন্স তুমি দেখা গেল বিয়ে হচ্ছে দেখা গেল মানে তোমার কলকাতাতে বিয়ে হচ্ছে আমি এখানে আছি বলছে খাবার থেকে আমার দূরত্ব টেন্স টু জিরো হবে হবে না তো তার মানে কি এইখান থেকে যে কলকাতার 60 কিলোমিটার ডিস্টেন্স আছে আমার থেকে ওই বিয়ে বাড়ির যে খাবার আছে তার মধ্যে ডিস্টেন্স 60 কিলোমিটার তা আমি বলতে পারবো যে আমি বিয়ে বাড়ি গেছি পারবো না তাহলে আমাকে বিয়ে বাড়ি যেতে গেলে কি করতে হবে এই খাবার বা বিয়ে বাড়ি থেকে আমার ডিস্টেন্সটা টেন্স টু জিরো হতে হবে তাই না এই যে তুমি এখানে দাঁড়িয়েছিলে তুমি মিষ্টি খেয়েছো তার মানে কি তুমি ওখানে গেছো বলে তুমি মিষ্টিটা খেয়েছো নাকি এখানে দাঁড়িয়ে মিষ্টি খেয়ে নিয়েছো না কি সব রোগ এই তোমার এই ইয়ে আছে না ওই কি কার্টুন মুভি আছে না হাত বড় হয়ে গেল টান করে খুলে নিয়ে চলে এলো মিষ্টির সংখ্যা দেখলেও খেয়েছি না ওটা তুমিও না খেয়ে তো অন্য কেউ তো খেতে পারবে আমার তো কথা হচ্ছে তুমি খেয়েছো সেটাই তো প্রমাণ করবো আমি তার মানে কি করতে হবে ব্যাপারটা বোঝাই যায় স্যার ব্যাপারটা বোঝো তার মানে তোমার পা আর সি পয়েন্টের ডিসটেন্স মানে কি x - c mod of x - c আমরা ডিসটেন্স নি কি করে mod দিয়ে mod of x - c বের করলে কি x আর c এর মধ্যে ডিসটেন্স আর দেখতে হবে f of x আর l এর মাঝের ডিসটেন্স ঠিক আছে x আর c এর ডিসটেন্স যদি খুব কাছাকাছি হয় তাহলে ইমপ্লাই করে যদি যে f of x আর l এর ডিসটেন্স ভেরি কাছাকাছি এই ডেল্টা আর এপসাইলন কি ভেরি স্মল কোয়ান্টিটি 0.00001 সামথিং দেখা গেল ঠিক আছে এরকম টাইপের যেগুলো কিছু হতে পারে তার মানে কি বোঝাচ্ছে পা গেছিল সিতে তারপরে f of x গেছিল l এ এটা যদি হয় তাহলে আমরা কি বলবো যে এখান থেকে বলবো লিমিট x টেন্ডস টু c f of x ইকুয়ালস টু কি হলো l বুঝা গেল তাহলে c যদি x যদি c এর কাছাকাছি যায় তার ফলে x যদি c এর কাছাকাছি যায় তার ফলে f of x যদি l এর কাছাকাছি যায় তাহলেই আমরা বলতে পারবো কি যে x টেন্ডস টু c এর জন্য f of x এর লিমিট কত হলো l আচ্ছা এখানে আরো একটা জিনিস আমি যেহেতু c পয়েন্টের কথাটা ধরছি না আমি তো চাইলে x টা c পয়েন্টের সঙ্গে সমান হতে পারে নাও হতে পারে তাহলে ইন জেনারেলি আমরা ধরছি কি c পয়েন্টের সঙ্গে সমান নয় তাহলে c পয়েন্টটাকে বাদ দিয়ে ভাবছি ওই জন্য এখানে একটা এইটা দিয়ে দেওয়া হচ্ছে mod of x - c ইকুয়াল টু 0 কেসটা বাদ দিয়ে দিচ্ছি mod of x - c ইকুয়াল টু 0 কখন হতো যদি x ইকুয়াল টু c হতো তাহলে আমি c পয়েন্টটাকে বাদ দিয়ে যদি ভাবি তাহলে mod of x - c নিশ্চয়ই 0 নয় এবার যেহেতু mod নিচ্ছে তাহলে পজিটিভ হবে ডিসটেন্স অলওয়েজ পজিটিভ ঠিক আছে তাহলে এটাই দাঁড়াচ্ছে কি ডেফিনেশন কার ওই লিমিট এক্সিস্ট করার বুঝা গেল এখানে তাহলে অ্যাকচুয়াল ডেফিনেশনটা কি লিখব লিমিট x টেন্ডস টু c f of x equals to l double implies for every epsilon greater than 0 there exists delta greater than 0 such that mod of f of x minus l less than epsilon for all x satisfying কি হবে 0 less than mod of x minus c less than delta ঠিক আছে এটা একটু লিখে রেখে দাও বোঝা গেছে না জানি যা ইচ্ছা তুমি এইটা হচ্ছে মেন লিখতে হবে যেটা এবার বোঝার জন্য চাইলে ওগুলো রাফলি তুমি ছবিটা নিয়ে আগে হ্যান্ডটান করে রাখতে পারো তোমার কিছু হ্যাঁ হ্যাঁ বলো না 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 ওটাতেই ঢুকবো বলে এত কাণ্ড কারখানা করছি ঠিক আছে ওই সাকসেসিভ ডেরিভেটিভের আগে দেখবে ডিফারেন্সিবিলিটি বলে একটা টপিক আছে ঠিক আছে ওই ডিফারেন্সিবিলিটি করাবো বলেই এই জিনিসগুলো করছি লিমিটের ডেফিনিশন অ্যাকচুয়ালি ডিফারেন্সিবিলিটি ডেফিনিশন করতে গেলে তো লিমিট লাগবে ওই জন্য লিমিটের ডেফিনিশনটা একটু বলছি আর কি ঠিক আছে
ঠিক আছে ঠিক আছে কোনটা এটা এপসাইলন ওটা না এটা না দেয়ার এক্সিস্ট এটা দেয়ার এক্সিস্ট উল্টোই মানে দেয়ার এক্সিস্ট ওটা কি কোনটা? s dot s.t such that লাইন ভাবে নিয়েছিস বুঝছে 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 আমরা কি বলে এটা হ্যাঁ দেয়ার উল্টোই দেয়ার এক্সিস্ট এই আগেও তো ইউজ হয়েছে দেয়ার এক্সিস্ট করেনি use? বুঝলাম না। করেনি? ঠিক আছে এখন করে দিলাম আচ্ছা দেখুন হ্যালো 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 এই লেখা আছে এই ও দাদা আছে লেখা ঠিক আছে। এবার দেখো যেহেতু f of x ফাংশন ফাংশন মানেই তো তাহলে গ্রাফ আসবে তাই না ছবি আসবে এবার ছবি আঁকবো দেখো ধরো এটা একটা ফাংশন হলো ঠিক আছে এটা ফাংশন হলো এটা হচ্ছে সামথিং সি পয়েন্ট ঠিক আছে তাহলে আমার x যাবে কার কাছে c এর কাছে তাহলে x তো দুদিক থেকে যেতে পারে x এদিক থেকে এদিকেও যেতে পারে বা x এদিক থেকে এদিকেও আসতে পারে তাই না তাহলে এই সাইড থেকে যদি যাই তাহলে সেটাকে কি বলবো এটাকে বলবো x tends to c plus না সরি x tends to c minus লেফট সাইড c minus মানে c এর বাম দিক থেকে যাচ্ছে আর এদিকটাকে বলবো হচ্ছে x tends to c plus তাহলে লিমিট দু ধরনের হয় এগুলো যদি এইচএসসি ছিল তোমাদের অবশ্যই ছিল লিমিট দু ধরনের হয় একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট আর একটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট ঠিক আছে তাহলে তার করসপন্ডিং এই ভ্যালু তৈরি হবে তাই না ছবিটা তাহলে দেখো এই x এর জন্য আমি কি নিলাম আমি যেটা নিয়েছি c ডেল্টা সরি mod of x c less than ডেল্টা এটাকে যদি ভাঙচুর করলে কি আসবে মাইনাস ডেল্টা less than x c less than ডেল্টা হ্যাঁ কি না ঠিক আছে এবার c যোগ করলে c ডেল্টা less than x less than c plus ডেল্টা তাহলে c ডেল্টা একটা পাবো আর এদিকে c plus ডেল্টা একটা পাবো c ডেল্টা আর c plus ডেল্টার মাঝে যদি x থাকে তাহলে f of x কোথায় থাকবে এটা হচ্ছে l তাহলে l minus epsilon একই রকম ভাবে l plus epsilon তাহলে দেখো ঠিক আছে এবার ভাবো x যদি এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে f of x কোথায় থাকছে f of x টাও l এর কাছাকাছি থাকছে ঠিক আছে এবং এটা কি হবে বোথ সাইড লেফট সাইড থেকে হবে রাইট সাইড থেকেও হবে এবং লেফট সাইড রাইট সাইডের নিয়ম কি ছিল লিমিট x tends to c minus f of x equals to limit x tends to c plus f of x equals to limit x tends to c f of x তাই না আর এটা সমান l যদি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হয় তবেই মেইন লিমিট এক্সিস্ট করবে তার মানে এই বাম দিক থেকেও যদি আমি উঠতে থাকি বাম দিক থেকে x এর ভ্যালু c তে যাচ্ছে তার মানে কি তুমি কোথায় যাচ্ছ তুমি এই দিক দিয়ে হাঁটছো হাঁটতে হাঁটতে এখানে বসলে বাম দিক থেকে আর যদি ওই সাইড থেকে আসো তাহলে কি হবে এদিক থেকে নামতে 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 এখানে আসবে বলছে দুদিক থেকে যদি সেম জায়গাতে এসে পৌঁছই তবেই হচ্ছে লিমিট এক্সিস্ট করলো না হলে লিমিট এক্সিস্ট করলো না বুঝা গেল তাহলে ছবিটা এঁকে একটু কাণ্ড কারখানা করতে গেল ডিটেইলসে বললাম না ডিটেইলসে বলার দরকার নেই এখন নালে মাথা ঘুরবে ডিটেইলসে বললে এটা থার্ড সেমে আবার আছে তখন বলবো কোন ডিটেইলসে
আচ্ছা তোমার কি 3 ইয়ার কোর্স নাকি 4 ইয়ার কোর্স? 4 ইয়ার। কি অনার্স কি? কেমিস্ট্রি অনার্স। আচ্ছা কাকে পড়ছো? তাপস দা? হ্যাঁ তাপস স্যার কবে স্যার ওইখানে পড়েছেন সাকসেসে? তোমাদের কজন আছে টোটাল? 1500 জন। রিনিতা দিল, রিনিতার সঙ্গে কি করে পরিচয়? ও তোমার মামার মেয়ে। আচ্ছা আচ্ছা। ও তো কপারহাটে বাড়ি। হ্যাঁ ওই কপারহাট থেকে ভেতরে ঢুকতে পারি। আমার কাছে পড়তো। আচ্ছা 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 এবার লিমিটের কিছু কাণ্ড কারখানা প্রপার্টিজ আমরা দেখেছিলাম, সেই কটা দেখে ডিফেন্সিবিলিটিতে চলে যাবো ডাইরেক্ট। ঠিক আছে, বেশিক্ষণ টাইম স্পেন্ড করে লাভ নেই। স্বপ্ননীল বোঝা গেছে? তিস্তা তোরসা? হ্যাঁ স্যার। মেঘা? হ্যাঁ স্যার। আচ্ছা যাই হোক, নেক্সট কয়েকটা প্রপার্টি একটু লিখে দিই, তাহলে তারপরে ডিফেন্সিবিলিটি চলে যাবে। এই গল্পনা 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 if limit x tends to c f of x equals to L and limit x tends to c g of x equals to M, then এক নম্বর limit x tends to c f of x plus minus g of x এটা সমান কত হবে? L plus minus M হবে। ঠিক আছে, মানে সোজা কথা এটা থেকে এটাই বোঝা যাচ্ছে যে এরকম প্লাস মাইনাস থাকলে লিমিটটা কি করতে পারি? আমরা ভেঙে দিতে পারি, তাই না? লিমিট f of x plus minus g of x মানে কি? লিমিট f of x plus minus লিমিট g of x লিখতে পারি। তাহলে লিমিট f of x মানে কি? L, আর লিমিট g of x মানে M। তো ওই দুটো লেখা আছে। 2 নম্বর লিমিট x tends to c f of x into g of x যদি হয়, এখানেও আমরা ভেঙে দিতে পারি, L into M হয়ে যাবে। ঠিক আছে। 3 নম্বর লিমিট x tends to c f of x by g of x equals to কি হবে? L by M। ঠিক আছে। সাকসেসিভ ভেরিয়েবল করি যে এগুলো করি তো করেন না। আচ্ছা এই তোমাদের ঠান্ডা লাগছে না? ঠান্ডা লাগছে না? বাইরে যাওয়ার সময় লেগে আছে তো? আছে ঠান্ডা লেগে যাবে। সব একটা হিরো বসে আছে। আচ্ছা এটা যখনই লিখলাম তোমাদের তো আমাকে কিছু বলা উচিত ছিল, স্যার f বাই g এক্সিস্ট করবে, তার গ্যারান্টি কি? বললে না তো কই? এখানে কি হতে হবে? provided g of x not equals to 0,
for all x in domain of g and m not equals to 0 মানে g f of x by g of x লিখছি তাহলে g কে তো not equals to 0 হতে হবে g এর যতগুলো g এর ডোমেনের সমস্ত পয়েন্টের জন্য আর তার সঙ্গে l by m লিখছি তাহলে m কেও not equals to 0 হতে হবে তবে এটা লিখতে পারি না হলে লিখতে পারি না ঠিক আছে স্যার আপনার পরীক্ষাটা কবে নেবেন? বলছি সব বলছি আজকে নেবে কি? না আজকে না স্যার এখানে নিয়েছি। আচ্ছা বুঝি আচ্ছা এই হয়ে গেল মোটামুটি প্রপার্টিজ আর একটা কথা একটু বলবো কন্টিনিউটি সন্ততা যেটাকে বলে কি বলছে f of x is continuous at x equals to c if for every epsilon greater than 0 there exists delta greater than 0 such that দেখো mod of f of x minus f of c ডিফারেন্সটা তোমরা বলবে less than epsilon for all x satisfying mod of x minus c less than delta ডিফারেন্স কি লিমিটের সঙ্গে মনে হচ্ছে না l এর জায়গায় f of c কে বসিয়ে দেওয়া হচ্ছে তাই না লিমিটে কি করা হচ্ছে লিমিটে ওই এইটা l টা যে f of c হবে তার কোনো গ্যারান্টি নেই বাট কন্টিনিউটিতে ওই l টা f of c হতে হবে মানে l যদি f of c হয়ে যায় তাহলে লিমিটটাই কি দিয়ে দেবে তোমাকে কন্টিনিউটি ডেফিনিশন দিয়ে দেবে ঠিক আছে আর যেহেতু আমি c পয়েন্টে f of c কে নিচ্ছি এবার যেহেতু c পয়েন্টে f of c কে নিচ্ছি এবার তাই এখানে আর গ্রেটার দ্যান 0 কথাটা লিখছি না ঠিক আছে কিন্তু লিমিটের ক্ষেত্রে না হতে যেমন ফর এক্সাম্পল কেসটা এরকম বলি যে f of x ডিফাইন আছে কোথায় f of x ডিফাইন আছে হচ্ছে সামথিং x + 2 যেখানে x not equals to 1 এর জন্য ঠিক আছে এটা একটা एग्जांपल দিচ্ছি ঠিক আছে আর ইকুয়ালস টু 10 যদি x equals to 1 হয় আচ্ছা তাহলে বলো দেখি লিমিট x টেন্ডস টু 1 f of x এর ভ্যালু কি হবে লিমিট x টেন্ডস টু 1 আচ্ছা x টেন্ডস টু 1 মানে কি x 1 এর কাছাকাছি 1 এর সঙ্গে তো সমান নয় তাহলে কোন ভ্যালুটা নেব এই ভ্যালুটা ইউজ করব তাহলে x + 2 হলো তাহলে সমান এই ভ্যালু বসালে x এর ভ্যালু 1 বসালে কত 1 + 2 = 3 আচ্ছা সেটা কি f of 1 এর সঙ্গে সমান ঠিক আছে গ্রাফিক্যালি কি কাণ্ড ঘটলো আমি যদি f of x = x + 2 আঁকি ছবিটা আঁকি তাহলে কি হবে সামথিং এরকম টাইপের যাবে এই যে পয়েন্টটা পড়ে থাকছে ফাঁকা পড়ে থাকছে এই পয়েন্টটা হচ্ছে 1 ওই পয়েন্টের ফাঁকা পয়েন্টের ভ্যালু কত ওই ফাঁকা পয়েন্টের ভ্যালু হচ্ছে 10 কিন্তু লজিক্যালি কি হওয়া উচিত এটা হওয়া উচিত লজিক্যালি কি হওয়া উচিত 3 হওয়া উচিত এখানকার কথা অনুযায়ী বুঝা গেল তাহলে কেসটা কেমন লিমিট কি বলছে লিমিট বলছে ধরো তুমি পাহাড়ে ঘুরতে গেছো এটা একটা পাহাড়ে ঘুরতে গেছো তুমি এদিক থেকে হাঁটতে শুরু করলে তুমি এই একটা পয়েন্ট একটা গ্যাপ দেখতে পাচ্ছ মানে একটা গুহা টাইপের হয়ে আছে তুমি কি করলে ওখান থেকে লাফ মেরে যেতে পারবে তো পারবে যেহেতু লাফ মেরে যেতে পারছো তার মানে এই পয়েন্টটা যদি থাকতো তাহলে সমান থাকতো তার মানে লিমিটিং ভ্যালুটা ওইটাই দিচ্ছে বাট ওখানে গ্যাপ আছে স্টিল না ওখানে গ্যাপ আছে বাট কন্টিনিউটিতে কি বলছে কন্টিনিউটিতে বলছে এরকম গ্যাপ থাকা যাবে না ঠিক আছে কন্টিনিউটি কি বলছে গোটাটাই সমান হতে হবে তবেই কন্টিনিউ তাহলে এইটা এই যে ফাংশনটা এই ফাংশনটার লিমিট এক্সিস্ট করছে at x = 1 এ বাট কন্টিনিউয়াস কি নয় তো f of 1 এর সঙ্গে সমান হয়নি বুঝা গেল তাহলে এই एग्जांपलটা কি হচ্ছে f is not continuous at x = 1 এটা হচ্ছে কি y = x + 2 এর ছবি বুঝা গেল তাহলে কন্টিনিউটি আর লিমিটের মধ্যে অতটা আহামরি তফাৎ নেই শুধুমাত্র এই সি পয়েন্টটা এক জায়গায় রাখছি আর এক জায়গায় সি পয়েন্টটা বাদ দিচ্ছি
এটা ইফ বলো হ্যাঁ দিয়ে ফরলকে উল্টো মতো লেখে আচ্ছা অনলাইনে মেঘা তিস্তা তোষা স্বপ্ননীল হ্যাঁ স্যার আপনারা সারাই ভালো লেগেই যাচ্ছে মাথা ঢুকছে ও দিদি মাথা ঢুকছে ভালো লাগছে মাথা এই কষ্ট হচ্ছে হ্যাঁ আজকে ভালো লাগছে না কলেজেও মাথা খেলো এখানেও মাথা কাটছে আজকে ল্যাব ছিল কলেজে আবার ল্যাব ছিল পড়া শুনছি ক্লাসটা করেছি স্যার বলছি ক্লাসে একটু আগে ছাড়লে হয় বা ক্লাসটা ওই সময় আসছে স্যার বেরিয়ে গিয়েছে ও হ্যাঁ আজকে আপনার নাম একদম কি বলছে স্যার ওইটা কি বলছে আমার নাম বলবে হ্যাঁ আমার নাম বলবে আমার নাম যদি না জেনে থাকে তাহলে ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে বলবে কি বলেছে গিয়ে কি বলেছে আমি কিছু বলিনি ওই আমরা আগে ঢুকে গেছিলাম আমি উজ্জ্বল জন্মেশটা আমরা আগে ঢুকে গেছিলাম কিছু না কিছু ছিল তাদেরকেই দিয়েছে হ্যাঁ না ওদেরকেও তো বলেছে ও ঠিক আছে জিজ্ঞেস করেন ক্লাসের কোন স্যারের ক্লাস চলছিল দেখি কি বলছে আমরা বলি পিজিতে ক্লাস ছিল দূরে ছিল তো একটু আসতে দেরি হয়ে গেছে দিয়ে কি বলছে তারপর বলে আমাদের আজকে বেশি last কিছু chance, না। পরের দিন থেকে যেন তাড়াতাড়ি ঢোকা হয় আমাদের বেশি কিছু চলে না তারপরে দিনটাকে বেশ ভালো করে শুনিয়েছে কাদের তারপরে কারা ছিল তারপরে ছিল ওই আমি শেষে মেঘা ছিল শ্বেতা ছিল আর সুচিস্মিতা ছিল আর আরেকটা মেয়ে ছিল ওদের ছেড়ে ওদের বেশ ভালোই চলেছে বলে ভালো লাগবে 2 মিনিট পর ঢুকে যাচ্ছে আমাদের থেকে আচ্ছা যাই হোক, ঠিক আছে বাদ দাও নেক্সট এবার হেডিং দাও ডিফারেন্সিবিলিটি হয়েছে কন্টিনিউটি এটুকুই ছিল ডিফারেন্সিবিলিটি আচ্ছা ডেরিভেটিভ মানে কি জানি ডিফারেন্সিবল মানে কি জানি বাট ডেরিভেটিভ অফ আ ফাংশন এটা হেডিং দাও ঠিক আছে ডেরিভেটিভ অফ আ ফাংশন ডেরিভেটিভ মানে কি আমরা কি জানি ডেরিভেটিভ মানে স্লোপ একটা কোন ফাংশনের যে পয়েন্টে আমরা ডেরিভেটিভ বের করছি সেই পয়েন্টে যে ট্যানজেন্টটা হবে সেই ট্যানজেন্টের স্লোপ বা নতি যেটাকে বলে তাই না ঠিক আছে ওইটাই বের করা তাহলে দেখো কি কাণ্ড কারখানা করছি আমি ধরো এখানে একটা ফাংশন আছে ঠিক আছে আমি কি চাইছি এই সি পয়েন্টে ডেরিভেটিভের ভ্যালু বের করতে চাইছি তাহলে করব কি সি পয়েন্টে অ্যাকচুয়ালি স্লোপটা বের করতে হবে ঠিক আছে সি পয়েন্টে একটা ট্যানজেন্ট নেব আর কত সময় শুরু সি পয়েন্টে একটা ট্যানজেন্ট নেব সেই ট্যানজেন্টের করেসপন্ডিং স্লোপটা বের করব তাই তো এবার স্লোপ বের করব কি করে বলো দেখি কি করে বের করব তাহলে স্যার এটাকে আমরা বাড়িয়ে দিন বাড়ি দিয়ে অ্যাঙ্গেলটা থিটা হবে tan থিটা তাহলে স্লোপ যদিও tan থিটা dy/dx মানলাম কিন্তু থিটাটা তো আননোন আমার কাছে এখন জানি না থিটাটা তাহলে থিটাটা কিভাবে বের করতে পারি না জেনে কি করব আমরা c আছে c + h নিচ্ছি একটা এবার এই c + h টা এদিকে হতে পারে এদিকে হতে পারে আমি ডান দিকে নিচ্ছি আপাতত তাহলে c + h যদি নিই তাহলে c + h এর করেসপন্ডিং আচ্ছা এই ভ্যালুটা কত এই ভ্যালুটা হচ্ছে তোমার এখান থেকে এই হাইটটা হচ্ছে কত f অফ c ঠিক আছে c + h এর করেসপন্ডিং ভ্যালুটা কত f অফ c + h এবার দেখো এই জায়গাটাতে মনে হচ্ছে না একটা ট্যানজেন্ট ট্রায়াঙ্গেল টাইপের তৈরি হলো সমকোণী ত্রিভুজ
এই হাইটটা কত হচ্ছে? এই হাইটটা f of c plus h minus, ঠিক আছে? এই ডিসটেন্সটা কত? এই ডিসটেন্সটা h, ঠিক আছে? তাহলে tan থিটা সমান কি লিখতে পারি? লম্ব বাই ভূমি, তাই না? তাহলে লম্ব বাই ভূমি, তাহলে কত? f of c plus h minus f of c by h। এখন ঘটনা হচ্ছে যে এখানে তো একটু এরর আছে। তার কারণ কি? আমার এইখান থেকে এতটা ডিসটেন্স নেওয়া উচিত ছিল, তাই না? এই যে দেখো একটা গ্যাপ আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্স না, ট্রায়াঙ্গেল তো ওইটুকু। তাহলে উপরের যে জায়গাটা হলো ওটাতে এক্সট্রা জায়গা চলে আসছে আমার কাছে, তাহলে এখানে এরর আছে, তাই না? আমি তো এক্সট্রা জায়গা নিয়ে নিলাম, কিন্তু এররটা কতটা? খুবই নেগলিজেবল, একদম কাছাকাছি থাকবে। কিন্তু এবার এররটাকে মেইনটেইন করব কি করে? এররটাকে যদি কমাতে চাই তাহলে কি করব? লিমিট h টেন্ডস টু 0 দেব। দেখো এই ডিসটেন্সটা যত কমাবো এই হাইটটা তত ছোট হবে, এররটা তত কমবে, কারণ এই ট্যানজেন্টটা তো পুরোপুরি কার্ভের কাছাকাছি আসছে আস্তে আস্তে, ঠিক আছে? তাহলে লিমিট h টেন্ডস টু 0 যদি লাগাই তাহলে কি হবে? এই যে ভ্যালুটা পুরোপুরি tan থিটার সঙ্গে সমান হয়ে যাবে। আর এটাকেই বলছি আমরা কি f ড্যাশ অফ c, ঠিক আছে? যদি লিমিটটা এক্সিস্ট করে তবেই। ক্লিয়ার? তাহলে if limit x tends to c f of c plus h minus f of c by h exist, then কি বলবো? f dash of c এটা ইকুয়ালস টু কত? লিমিট x tends to c f of x c plus h minus f of c by h। ক্লিয়ার? বোঝা গেছে না জানি? ক্লিয়ার? আচ্ছা, और এটাকে আরো একটা জিনিস, আর একটু দাঁড়িয়ে যাও, আর একটু দাঁড়িয়ে যাও। এটাকে যদি একটু অন্যভাবে লিখি, একটু যদি অন্যভাবে লিখি, লিমিট, আচ্ছা এক সেকেন্ড ভুলে গেলাম, h টেন্ডস টু 0, h টেন্ডস টু 0। আচ্ছা এখানে h মানে কি বলতো? কি h মানে তো এই দুটোর মধ্যে ডিফারেন্স। আমি যদি c plus h না বলে এটাকে x বলতাম তাহলে h মানে কি দাঁড়াতো? x minus c। কি বললাম বুঝতে পেরেছো? c plus h কে যদি x নামে ডাকতাম তাহলে এদের মাঝখানে এই যে গ্যাপটা, এই গ্যাপটা কত হতো? x minus c। তার মানে h tends to 0 মানে কি? h tends to 0 মানে h minus x minus c। তাহলে h tends to যদি 0 হয় তাহলে x tends to c, তাহলে লিমিট কি দেবো? x tends to c। এখানে কি হচ্ছে? f of x minus f of c হচ্ছে বাই h মানে কি? x minus c। তাহলে এটাও আরেকটা ডেফিনিশন, বুঝা গেল? তাহলে ডেরিভেটিভের দুই রকমের টাইপের ডেফিনিশন আমি এস্টাবলিশ করতে পারি, ঠিক আছে? লেখো, সাইডে যা আছে পুরোটা করবে, করে এদিকে ছবি টবি যেমন আছে করবে, করে হ্যান করো। এখান থেকে প্রতিবারই অঙ্ক পড়ে একটা, ঠিক আছে? ডিফারেন্সিবিলিটি চেক করো বা ডেরিভেটিভের ভ্যালু বের করো বাই ইউজিং ডেফিনিশন, এরকম টাইপের থাকে। আজকে দুপুর 12টা থেকে পড়িয়ে যাচ্ছি 12টা থেকে একটা ক্লাস ছিল, একটা থেকে দুটো ক্লাস হলো তোমাদের, দুটো থেকে 3টে আবার ক্লাস ছিল, 3টা থেকে 4টে আবার ক্লাস ছিল, তারপরে 4টে 15-20 থেকে এদের শুরু করেছি, প্রায় 5:30 পর্যন্ত হলো তোমাদের এখন চলছে। হ্যাঁ খাওয়া দাওয়া করেনি? ভালো লাগে না? ভালো লাগে খাওয়া দাওয়া করেনি? ও তো খেয়েছি কলেজে ঢুকে খেয়ে নিতে করতে হবে, জানি মধ্যেখানে আর টাইম পাবো না। আপনি কোয়ারেন্টাইন ধরে? হ্যাঁ আমাদের সঙ্গে তো এলো তো, আমাদের উইকেন্ড। আর আমাদের সঙ্গে যাবে। তোমাদের সঙ্গে এসেছি আজকে, দেখা হয়েছিল। তুই সেটা লাভ মারিস। তুই যদি না লাভ মারিস সেটা তোর ব্যাপার। লাভ মারিস কি অবস্থা? তুই তো আবার টিভির ভয় এত জোরে চেঁচিয়ে কি বলবো? টিকিরা তো ভয়, পাশ থেকে চলে গেলে আমার ভয় নেই। পাশ থেকে চলে গেল, আমার পাশ থেকে চলে গেল, আমার তো ভয় নেই। ফোন করে চেঁচিয়ে যা। স্যার আমাদের টিকিট কাটতে হবে কলেজ স্টুডেন্টদের, কলেজ স্টুডেন্টের টিকিট কাটতে হবে। বলা মুশকিল। হ্যাঁ রে, যে যা একজন বলে কাটতে হবে।
স্কুলে বলতো আমাদেরকে ধরে বলে হাফ টিকিট কেটে আসবে, তারপর থেকে আর কাটি। হচ্ছে অনলাইনে হলো লেখা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখো কি দেখো, এখানেও দু ধরনের লিমিট। লিমিট মানেই তো দু ধরনের লিমিট, একটু আগে তো ডিসকাস হলো, লেফট হ্যান্ড লিমিট নালে রাইট হ্যান্ড লিমিট। যদি লেফট হ্যান্ড লিমিট বলি তাহলে এখানে কি বলবো আমরা, এল এফ ড্যাশ অফ সি মানে লেফট হ্যান্ড লিমিট। এটা মানে কি লিখতে পারি, লিমিট h টেন্ডস টু 0 মাইনাস লেফট হ্যান্ড যাইতো, তাহলে 0 মাইনাস মানে কি h এর ভ্যালু নেগেটিভ, তাহলে এই দিকে হবে, বাম দিকে হবে তার মানে, তাই তো? ঠিক আছে, h টেন্ডস টু 0 মাইনাস f অফ x প্লাস c c প্লাস h মাইনাস f অফ c বাই h। ঠিক আছে, বা এটাকে এরকমও লেখা যেতে পারে l f ড্যাশ অফ c, এটা মানে কি হবে, লিমিট x টেন্ডস টু c মাইনাস, হ্যাঁ বলো স্যার ওটা f of c minus h হবে না, লেফট হ্যান্ড না 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 f of c মাইনাস h নয়, দাঁড়াও বলছি এক সেকেন্ড, f of c minus হ্যাঁ minus of f of c হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, f of হ্যাঁ হ্যাঁ এটা হবে, বলছি আমি একটু পরে কেন হবে এটা, ঠিক আছে বোঝাচ্ছি, ওটাই হবে। তার কারণ হচ্ছে দেখো এখানে কি হচ্ছে, h নেগেটিভ, h এর মধ্যে নেগেটিভ আছে তো, এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত কি, আমি যদি ছবি আঁকি, ছবি যদি আঁকি, এটা হচ্ছে আমার কাছে সি পয়েন্ট, তাহলে এটা নেব সি প্লাস এইচ বা সি মাইনাস কে, এটাকে বলছি আমরা কি সি মাইনাস সি প্লাস এইচ, মানে এইচ মানে কি নিলাম তাহলে অ্যাকচুয়ালি মাইনাস কে নিয়েছি। ঠিক আছে, তাহলে এবার ভাবো এই হাইটটা কত, এই হাইটটা হচ্ছে আমার কাছে এফ অফ সি, এই হাইটটা কত, এই হাইটটা হচ্ছে আমার কাছে এফ অফ সি প্লাস এইচ বা সি প্লাস কে, যাই হোক না কেন। তাহলে আমি কি করব, ডিফারেন্সটা নেব, এখানে এই যে দেখো ট্রায়াঙ্গেল হলো, তাহলে এই ডিফারেন্সটা কত হচ্ছে তাহলে বলো, f of c minus f of c plus h, ভেরি গুড, অসুবিধা নেই। ঠিক আছে, আর এই ডিফারেন্সটা কত, এই ডিফারেন্সটা কত, এই ডিফারেন্সটা কত, মাইনাস h, h নয় কিন্তু মাইনাস h, মানে ডিফারেন্সটা কত, k অ্যাকচুয়ালি, k মানে কি মাইনাস h। ঠিক আছে, এই তো c মাইনাস k করেছি, তাহলে এই ডিফারেন্সটা কত হবে, k মানে মাইনাস h, তাহলে ফর্মুলাটা কি হওয়া উচিত, f dash of c, l f dash of c কত হওয়া উচিত, লিমিট h টেন্ডস টু তোমার 0 মাইনাস বা k টেন্ডস টু 0 প্লাস, পয়েন্টটা বোঝো। ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে হবে কিন্তু, k টেন্ডস টু 0 প্লাস, আমি যখন k দেব তখন 0 প্লাস ইউজ করতে হবে, কেন, k টা পজিটিভ হবে তবেই তো c মাইনাস h টা নিচের দিকে নামবে, c মাইনাস k টা নিচের দিকে নামবে, c মাইনাস h যদি c এর নিচের দিকে নামে তাহলে k টাকে তো পজিটিভ হতে হবে, মানে পজিটিভ নাম্বার বিয়োগ করতে হবে আমাকে, আর h যখন যোগ করছি তাহলে h কে কি হতে হবে, নেগেটিভ হতে হবে, তাহলে ওই জন্য যখন h দেব তখন h টেন্ডস টু 0 মাইনাস, বাট যখন k এর জন্য লিখব তখন k টেন্ডস টু 0 প্লাস, বুঝা গেল, অথচ লেফট হ্যান্ড লিমিট লিখছি কিন্তু আমি, একবার বল, হ্যাঁ
এই দেখো আমার সি এর থেকে তো আমি বাম দিকে, আমি যখন লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করছি তাহলে বাম দিকে থাকতে হবে তো আমাকে, তাহলে বাম দিকে মানে কি সি থেকে নিচের দিকে নামতে হবে। তাহলে আমি যদি নিচের নাম্বারটাকে সি প্লাস সি মাইনাস কে আকারে লিখি তাহলে কে এর ভ্যালু কি হতে হবে পজিটিভ, তবে তো সি মাইনাস কে টা সি এর থেকে নিচে হবে, ঠিক আছে। আর যদি সি প্লাস এইচ লিখি তাহলে কি হবে, এইচ কে নেগেটিভ হতে হবে, নেগেটিভ ভ্যালু যোগ করতে হবে তবেই তো নিচের দিকে নামবে। ওই জন্য বললাম এইচ টেন্ডস টু 0 মাইনাস, যেহেতু নেগেটিভ হতে হবে এইচ কে, আর কে কে কি হতে হবে পজিটিভ, তাহলে কে লিখলে কে টেন্ডস টু 0 প্লাস। এবার দেখো আমি যদি এইচ দিয়ে লিখি ফর্মুলাটা তাহলে কি হওয়া উচিত, এফ অফ সি মাইনাস এফ অফ সি মাইনাস এইচ, এফ অফ সি প্লাস এইচ বাই কি হবে ডিসটেন্সটা কত ছিল মাইনাস এইচ বা কে, মাইনাস এইচ, আমি এইচ দিয়ে লিখছি তাহলে মাইনাস এইচ, কে দিয়ে লিখলে শুধু কে লিখতাম, ক্লিয়ার। তাহলে কে এর ফর্মুলাটা আলাদা করে পরে লিখছি, আমি শুধু এইচ এরটা দেখি আপাতত, ঠিক আছে। তাহলে কত হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস, উপর নিচে মাইনাস দিয়ে কেটে দিলে কি হবে এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি বাই এইচ। তাহলে আলটিমেটলি লেফট হ্যান্ড লিমিট বের করছি, ফর্মুলাটা কিন্তু এটাই থাকছে। আচ্ছা যদি কে দিয়ে করতাম এটাকে তাহলে কি হতো, লিমিট কে টেন্ডস টু 0 প্লাস, এবার কি লিখবো, এটা মানেই কি, এটা মানেই হচ্ছে তোমার এফ অফ তোমার সি মাইনাস কে, ক্লিয়ার। তাহলে কি লিখতাম এফ অফ সি মাইনাস এফ অফ সি মাইনাস কে বাই কে, বুঝা গেল। তাহলে এটা সমান কত হচ্ছে এল এফ ড্যাশ অফ সি। তাহলে মজার বিষয় ওই যেটা বলছিল স্বপ্ন নীল, ভালো করে দেখো আমি লেফট হ্যান্ড লিমিট বের করছি, এটা যদি 0 মাইনাস ইউজ করি তাহলে এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি লিখবো, আর যদি 0 প্লাস লিখতাম তখন কি লিখতে হতো এফ অফ সি মাইনাস এইচ লিখতে হতো, বুঝা গেল স্বপ্ন নীল, ক্লিয়ার। Yes, sir. ওকে ঠিক আছে, লিখে নাও সাইডে ওই কাণ্ড কারখানাগুলো একটু লিখে রেখে দেবে, যেহেতু কথা উঠলো তাহলে, তাই না। এটা না স্বপ্নীল না স্বপ্নীল তাই, ও স্বপ্ননীল না স্বপ্নীল কোথায়, তোমার নাম স্বপ্নীল তো নাকি না স্বপ্ননীল, স্বপ্নীল Yes, sir. স্বপ্নীল যা বলবে ধারে কাছে এলেই হলো। আমার অ্যাকচুয়ালি নাম মনে করাটা খুব জানার বিষয়, একজনের 33টা নাম দিয়ে মনে থেকে যেতে হবে। সুমিতের নাম ডবল আজ ট্রিপল আছে আমার কি দেখলে চুপ কর। এ হলো আসতে তাতে আছে দুই চারটা অঙ্ক না করলে কেমন একটা বাজে লাগে না, শুধু থিওরি করে অঙ্ক শেষ করতে চাই পরে শেষ হয়ে যায়, কেমনটা লাগে, কষ্ট হয়, করা হয়ে যায়, ছড় খেতে হয়ে গেছে, ঘড়ির কাটা তো দৌড়াচ্ছে জানো, একটু আস্তে চলতে পারে না। লিখেছো আস্তে আস্তে বুঝবো অনলাইনে মেগা চেষ্টা করছা আর যদি প্র্যাকটিক্যাল করার ইচ্ছা হয় তাহলে আগে বলে দিন। হ্যাঁ স্যার। স্বপ্নীল
এই তিস্তা জ্বর এসছে নাকি? গলা কেমন একটা শোনালো। না না স্যার গলা বসে গেছে। তুলতে হবে তো, হ্যাঁ দড়ি বেঁধে আর ফ্যানে ঝুলিয়ে দাও। খাওয়া দাওয়া করো না, স্যার বলে স্যার ঝুলতে বলেছিলাম আসবো, তারপরে স্যার পুলিশে তো নিয়ে চলে গেছে। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, তাহলে রাইট হ্যান্ড লিমিটটা কি হবে তাহলে? একই রকম ভাবে, তাই না? এখানে লিখে দিই, ফাঁকিবাজি করি একটু। এটা কি হবে? আর এফ ড্যাশ লিখবো, ওটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ। ঠিক আছে, ওটা কি হবে? প্লাস হবে, তাই না? আর এফ ড্যাশ তখন কি হবে? এটা প্লাস হবে। এই তো হয়ে গেল, গল্প শেষ। রেকর্ডিং লেখো লেখো লেখো। ও হয়নি, লেখো। ওই ফাঁকে বাজিটা করার জন্য আমি এতদিন পড়াশোনা করেছি, ঠিক আছে? স্যার ফাঁকিবাজি করছে তো। পড়াশোনা না করে ওই ফাঁকে বাজি করার জন্য লাইসেন্স পেতে হয়েছে আমাকে। চলো এবার অঙ্ক করবো। x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কি? x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কি? x to the power n minus 1 প্রুভ করবে এবার। কি করে আমার বাড়ি স্যারের কাছে সে কন্ট্যাক্ট করে কবে ছিল স্যার 26 সাল হলো যাবে কি বলছো লেখো, কোশ্চেন লেখো। কোশ্চেন লেখো। Let n be a positive integer dot so that লিখতে পারবো the function f such that closed AV to R defined by f of x equals to x to the power n is derivable at each point of closed AV. হ্যালো পরে ফোন করছি বাড়ি। ডেরিভেবল দেখাতে বলেছে। আমি চাইলেও f মানে x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ n * x টু দি পাওয়ার n লিখে দিলে চলবে না এখানে। ডেরিভেবল মানে আমাকে ডেফিনিশন দেখাবে, লিমিট এক্সিস্ট করছে এই জিনিসটা তাহলে আমাকে দেখাতে হবে, প্রুফ করতে হবে, ঠিক আছে? তাহলে যদি বলে দেয় ডেরিভেবল, তাহলে তুমি ডেফিনিশন ইউজ করতে বাধ্য। বুঝা গেল? কোশ্চেনে যেখানে দেওয়া থাকবে ডেরিভেবল আর ওরকমই দেওয়া থাকবে, চিন্তা নেই। তুমি ডেফিনিশন ইউজ করতে বাধ্য। ওই জানি বলে ছোটবেলায় করেছিলাম x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ n * x টু দি পাওয়ার n - 1 চলবে না। মুখস্থ করে স্যার হ্যাঁ, ওগুলো পয়সা মুখস্থ করে ওটা মুখস্থ করে করেছিলে? আচ্ছা f of x equals to কত হচ্ছে? x টু দি পাওয়ার n, যেখানে x belongs to কোথায়? ক্লোজড ab, ঠিক আছে? আচ্ছা a পয়েন্ট আর b পয়েন্ট একটা জিনিস ভালো করে একটু লক্ষ্য করো তো, এটা কেমন আছে? আমার কথা হবে ক্লোজড ab এর মধ্যে, তাহলে a পয়েন্ট থেকে b পয়েন্টের মধ্যেই কথা হবে। আচ্ছা তাহলে আমি যদি লিমিট এক্সটেন্ডস টু a কথাটা বলি, তাহলে লিমিট এক্সটেন্ডস টু a মাইনাস, এটা কি পাবো? না কারণ আমার তো বাম দিকে জায়গা নেই, আমাকে তো ক্লোজড ab এর মধ্যে বলেছে। তাহলে a পয়েন্টের ডেরিভেটিভ মানে কি? রাইট হ্যান্ড ডেরিভেটিভও বোঝাচ্ছে শুধুমাত্র। ক্লিয়ার? কি বললাম? এই পয়েন্টের ডেরিভেটিভ মানে কি? আর f ড্যাশ অফ a, ঠিক আছে? তাহলে সেম ভাবে এই পয়েন্টের ডেরিভেটিভ মানে কি? তাহলে ডান দিকে জায়গা নেই, শুধু লেফট সাইড, তাহলে এদিকে ডেরিভেটিভ মানে কি? l f ড্যাশ অফ b,
আর এই মাঝখানে যদি c থাকে তাহলে এখানে কি বলতে পারি f dash of c, কারণ ওখানে তো রাইট লেফট হ্যান্ড রাইট হ্যান্ড বোথ এক্সিস্ট করতে পারে। তাহলে আমার কাছে তিনটে কেস অ্যারাইজ করছে। একটা হচ্ছে মেবি c পয়েন্টটা a আর b এর মাঝখানে থাকতে পারে, বা c পয়েন্টটা a এর সঙ্গে সমান হতে পারে, বা c পয়েন্টটা b এর সঙ্গে সমান হতে পারে। তাহলে তিনটে কেস অ্যারাইজ করছে আমার কাছে। ক্লিয়ার? তাহলে লেট c belongs to open ab ধরে শুরু করলাম আমি, ঠিক আছে? b any point, then limit x tends to c ক্যালকুলেট করব। কি হবে? f of x minus f of c, তাই না, by x minus c, ঠিক আছে? তাই ভ্যালু বের করব, লিমিট x tends to c, তাহলে x f of x মানে কত? x to the power n minus c to the power n by x minus c, ঠিক আছে? এবার এটাকে কাটাকাটি করলে কি হয়? হ্যাঁ, স্যার x n মাইনাস লিমিট x কিন্তু c না না, ও ডাইরেক্ট বসিয়ে দিলে হবে না, একটু ক্যালকুলেট করে দেখাতে হবে। nc0 x to the power n minus 1 nc1 plus nc2 x to the power n minus 2 plus dot 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 plus nc n minus 1 কি হলো into c থাকবে, এখানে c থাকবে nc3 x to the power n minus 3 c square plus dot 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 plus nc n minus 1 x to the power 0 c to the power n minus 1, ঠিক আছে, by x minus c। এবার দেখো x tends to c মানে x minus c not equal to 0, তাহলে কি হবে? এটা এটা কেটে যাবে, কেটে গেলে পড়ে কত থাকলো? লিমিট x tends to c দাঁড়া অ্যাকশন ভুল করলাম, এটা এইটা দেওয়ার দরকার নেই। এক সেকেন্ড এটা হবে। আচ্ছা দেখো, এটা যেমন দেখো x কিউব মাইনাস 1 ফর্মুলা কি বলো? x মাইনাস 1 ইনটু x স্কয়ার প্লাস x প্লাস 1, সেম ভাবে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 এটা সমান কি লিখতে পারবো? x মাইনাস 1 ইনটু x কিউব প্লাস x স্কয়ার প্লাস x প্লাস 1, ভাঙলে দেখবে এরকমই বের হবে। তাহলে এটা হচ্ছে ইন জেনারেল ফর্মুলা x টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার n, এটা সমান কি লিখতে পারবো? x মাইনাস c বেরিয়ে যাবে আগের মতো, কি হবে? x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 2 ইনটু c, মানে এখানে এর ঘাড় থেকে এক কমবে, c এর ঘাড়ে এক করে চাপবে। x টু দি পাওয়ার n মাইনাস 3 হলো, তাহলে এক কমলো, c এর ঘাড়ে এক বাড়লো, এরকম কমতে কমতে এক সময় কি হবে? x এর ঘাড়ে 1 হবে, তখন c এর ঘাড়ে কত হবে? n মাইনাস 2, লাস্টে গিয়ে কি হবে? x এর ঘাড়ে 1 ছিল, সেটা 0 হয়ে গেল, মানে x টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে c টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে? এবার দেখো আমি যদি এখানে ভ্যালুগুলো বসাই, এটা এই দুটো যদি কেটে দিই, তাহলে লিমিট x tends to c x to the power n minus 1 plus x to the power n minus 2 into c plus dot 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 plus c to the power n minus 1, কারণ কি since x tends to c implies x minus c not equal to 0। এবার দেখো c যদি বসাই তাহলে এটা কি হবে? ভালো করে দেখো, একটু দেখে নাও আগে। এখানে যদি x এর জায়গায় c বসাই তাহলে কি হবে? c to the power n minus 1,
c টু দি পাওয়ার n - 2 ইনটু c মানে c টু দি পাওয়ার n - 1 প্রত্যেকটাই c টু দি পাওয়ার n - 1। এবার কতগুলো টার্ম আছে n সংখ্যক টার্ম আছে টোটাল, তাই না? তাহলে কি হবে তাহলে n ইনটু c টু দি পাওয়ার n - 1। তাহলে দেখো তাহলে অতএব কি বেরোলো তাহলে f ড্যাশ অফ c সমান কত হচ্ছে তাহলে n ইনটু c টু দি পাওয়ার n - 1। তাহলে আলটিমেটলি বেরোলো কত? চলে আসছে না? হ্যাঁ मेरा तो जीने को लगा বাপরে মিলার কথা স্যার কি বলি যে ভুল ফোন করতে এখন আরো দুটো কেস বাকি আছে, a পয়েন্ট আর b পয়েন্টে করতে হবে তো। আটটা সাত আছে তো চিন্তা করছি আটটা সাত বাই দশটা নোট আছে নোটা দশটা পুরো শেষ ট্রেন আছে চিন্তা করছি তিনটে স্টেপ ওরা পাচ্ছে নিয়ে পাওয়া আর এটা একটা কি বাকি আছে, একটু কি বাকি আছে নরমাল চ্যাপ্টারটা করে দিয়েছিলাম না? শুরু হয়েছে ও শুরু হয়েছে, শেষ হয়নি ওটা? না তো আজকে করে দিলে ভালো। তো আমার মনে হচ্ছিল যে খালি ভাবছিলাম যে বোধহয় শুধু প্রবলেম করালে বাকি। তো স্যার আমাদের জিজ্ঞেস করলে দেখলে তুই জিজ্ঞেস করে কথা বলবি ওর এক্সারসাইজ কি করাইনি না না করাচ্ছিল? করিয়েছিলেন, কয়েকটা কাজ ছিল, শুরু হয়েছে। তারপরে প্রবলেম আর লাস্টের দিকে সব হয়ে গেছিল, মানে বাইরের কাছে দিয়েছিলাম সব গোটাটাই। না ওটা না, কয়েকটা অঙ্ক বেছে বেছে। ওই কটা করলেই হবে, হ্যাঁ আচ্ছা তার সঙ্গে এক্সাম্পল গুলো করতে হবে। আমার শেষ ঠিক আছে, হয়েছে হয়েছে হয়েছে। এই তাড়াতাড়ি হাত চালাও, একটু তাড়াতাড়ি হাত চালাও, 7:10 ট্রেন আছে, অনেকে বাড়ি যাবে। স্যার ছবি তুলি হ্যাঁ শুধু ছবি তোলা তো না, কোনদিন কেস খেয়ে যাবে। যেখানে ছবি তোলার সেখানে হ্যাঁ, বলো। তাহলে আমার কি হলো, সি পয়েন্টটা যদি এ আর বি এর মাঝখানে থাকে তাহলে আমাকে দেখাতে বলেছে কি ক্লোজড এবি এর মধ্যে সমস্ত পয়েন্টে ডিফারেন্সিয়েবল দেখাতে বলেছে, তাই না? ছবি তুলে নাও, সবাই লেট ঢিলে মিস করছে, হাত চালাচ্ছে, পরে আছে ঠিক আছে? তাহলে আমার এখন দেখাতে বাকি কি এ পয়েন্ট আর বি পয়েন্টে ডিফারেন্সিয়েবল দেখাতে পারলে তাহলে কাজ কমপ্লিট, তাই না? তাহলে f ড্যাশ অফ a এটা সমান কি হবে তাহলে লিমিট f ড্যাশ অফ a মানে কি লেফট হ্যান্ড ডেরিভেটিভ, তাই না? তাহলে লিমিট x টেন্ডস টু কি হবে বলো a প্লাস, ঠিক আছে, f অফ x মাইনাস f অফ a বাই x মাইনাস a সমান কত হচ্ছে লিমিট x টেন্ডস টু a প্লাস x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a। এবার এর লিমিট তো একটু আগে বের করলাম, বারবার একই জিনিস বের করবো নাকি? n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস, পাগল করতে দেখা হয়েছে, বাই ঠিক আছে? এটা পরীক্ষা না হ্যাঁ লিখবে, অবশ্যই অবশ্যই লিখবে। আর এই তো শর্টকাট বাবু হ্যাঁ এন্ড তোমার f ড্যাশ অফ b এটা সমান কত হবে লিমিট তাহলে আগে x টেন্ডস টু b মাইনাস f অফ x মাইনাস f অফ b বাই x মাইনাস b সমান কত হচ্ছে লিমিট x টেন্ডস টু b মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n বাই x মাইনাস b সমান কত হচ্ছে n ইনটু b টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে দেখো a তে ডিফারেন্সিয়েবল হলো, b তে ডিফারেন্সিয়েবল হলো, আর a আর b এর মাঝে সমস্ত পয়েন্টে ডিফারেন্সিয়েবল হলো। তাহলে আলটিমেটলি ফাংশনটা ডিফারেন্সিয়েবল সবগুলো জায়গাতে, ঠিক আছে? কেন বসে কোনো কথা নেই, পারবই তারজি সেট 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 করে স্যার বাকি আছে বাড়ির কাছে দাও না, এত এত আরামে থাকতে পারবে তুমি ভাবলে কি করে? স্যার ওটা পাঠিয়ে দেবেন স্যার কোনটা? স্যার ওই দু তিনটা লাইন লিখতে হবে দাদা। আমি হোয়াটসঅ্যাপ দেখি না তিনটা পাবি না স্যার কটা বাজে যাচ্ছি হয়ে যাবে sin x cos x sin x cos x tan x sec x cot x যতগুলো আছে cosec x বাইরে কাজ কি করব ডিফারেন্সিবিলিটি চেক করবে। আমার ট্যাচ হ্যাঁ পেজ নেই, মুখে লেখো, এমনি লেখো sin x cos x tan x cot x cosec x যত যা আছে সবগুলো বাইরের কাজ, ওগুলো ডিফারেন্সিবিলিটি চেক করবে, ঠিক আছে? ওই আর সূত্রগুলো বড় করতে ক্লোজ 0 টু পাই বাই 2 এর মধ্যে, 0 থেকে 5 0 থেকে পাই বাই 2 এর মধ্যে, 0
আছে? বাইরের কাজ পরের দিন অবশ্যই চেক করবো কিন্তু আমি, ঠিক আছে? চলো আজকে এখানেই শেষ। মেঘা ক্লিয়ার? তিস্তা তোরসা, এই যে রে স্বপ্নিল, ঠিক আছে। তোমাদের আবার দেখা হচ্ছে বৃহস্পতিবার বিকালে, সেটা এখন বলতে পারছি না। বৃহস্পতিবার দেখা হবে, আর তার আগে কাল পরশুর মধ্যে সি নিয়ে দেখা হবে অনলাইনে। কালকে কাল বা পরশু হ্যাঁ এক্স এর বদলে মানে তোর তো নাচ আছে না গান আছে? কটা থেকে এখান থেকে তো হ্যাঁ এ আর বি বদলে 0 আর π/2 আর সিটা মাঝখানে যে কোনো পয়েন্ট নিতে হবে। ঠিক আছে চলো।